পাস্তা নামটির সাথে আমরা সবাই পরিচিত, তবে আমরা অনেকেই পাস্তাটা কিভাবে বাড়িতে রান্না করতে হয় সেটা ঠিকঠাক জানি না। তাই আজ সবার কথা ভেবে বাজার থেকে পাস্তা কিনে একদম সহজ পদ্ধতিতে পাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি দেখার পর প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবে। একদম চাউমিনের মতো হয়েছে। হ্যাঁ, খেতে ভালো লেগেছে। হ্যাঁ, খুব টেস্টি হয়েছে, দারুণ, সত্যি অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিলস রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকে যে পাস্তাটা বানাবো সেটা আমার নিজস্ব পদ্ধতিতে এবং দারুণ স্বাদের। তার জন্য দেখো 200 গ্রাম পাস্তা নিয়েছি। এখানে আমি এই ডিজাইনটা নিয়েছি, তোমরা চাইলে বিভিন্ন ধরনের মার্কেটে পাস্তা পাওয়া যায়, সেগুলো নিতে পারো মানে পছন্দ মতো। তো চলো এই পাস্তাটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেবো। তার জন্য উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। পাস্তা সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের মধ্যে দিচ্ছি হাফ চামচ নুন। জল গরম হয়ে গেছে, এবার আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। 5 মিনিট পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই ঝাঁঝরির সাহায্যে জল ঝাড়িয়ে নেবো ভালো করে। পাস্তাগুলো সব ফুলে বড় বড় হয়ে গেছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর কতটা নরম করে আমি সিদ্ধ করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, হাত দিয়ে খুব ভালোভাবে চাপলেই কিন্তু এই যে ভেঙে যাচ্ছে। এবার আমি এর উপরে অল্প করে সাদা তেল ছড়িয়ে দেবো আর এটা ভালো করে মিশিয়ে নেব। তার পাস্তাগুলো কিন্তু একদম গোটা গোটাই থাকবে, কেউ কারোর সাথে জড়াবে না। তেল মাখিয়ে পাস্তাটাকে সাইডে রাখলাম। আর এই পাস্তাটা আমি ডিম দিয়ে বানাবো, তার জন্য এখানে 3টে ডিম নিয়েছি। আর এই ডিমগুলোকে প্রথমে আমি একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে রাখা ডিম। উপর থেকে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে বেশ ধীরে ধীরে করে ভেজে নেব। এবার এই পাস্তার মধ্যে বেশ কিছু সবজি ব্যবহার করব, সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ, সেগুলোকে এই দেখো এইভাবে কুচো কুচো করে নিয়েছি। আলু নিয়েছি 2টো মিডিয়াম সাইজের, সেগুলোকেও ডুমো ডুমো করে কেটেছি। ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি গাজর, কিছুটা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি টমেটো একটা মিডিয়াম সাইজের, সেটাকেও আমি এইভাবে কুচো কুচো করেছি। এই সবজিগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। আর এই বাটারটা দিলে কিন্তু পাস্তাটা দারুণ স্বাদ হয়। তোমাদের হাতের কাছে যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে সবজিগুলো তোমরা আগে পরেও দিতে পারো বা একসাথেও দিতে পারো, তার জন্য কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেবো গাজর। গাজর আর আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য এই দুটো আগে দিচ্ছি। আর রসুনটা তার মাঝে দিয়ে দিলাম, যাতে গন্ধটা সুন্দর হয়। গাজর আর আলুটা হালকাভাবে ভেজে নিলাম। এবার বাকি যে সবজি আছে সবগুলোই দিয়ে দেবো। ক্যাপসিকাম কুচি, অল্প একটু লঙ্কা কুচি, যেহেতু আমাদের ফুটফুট রয়েছে সেই জন্য আমি অল্প করে কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। সবজিগুলো এবার ভালো করে ভাজবো। সব কালারের সবজি আছে বলে বেশ দেখতে কিন্তু সুন্দর লাগবে। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের একটু কম, এটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, বেশ কিছুটা পরিমাণে টমেটো সস, রেড চিলি সস। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি অল্প করে জল দিলাম।
এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, আর দিয়ে দিচ্ছি একটা পাস্তা মশলা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে পাস্তাটাকে রেডি করে নিলাম, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার ওপর থেকে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিজ, আর এইভাবে চিজটাকে আমি গ্রেট করে দিচ্ছি। আর এই চিজটা দিলে কিন্তু পাস্তার স্বাদটা দারুণ আছে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। দারুণ স্বাদের লোভনীয় পাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এক কড়া পাস্তা বানিয়েছি, নামানোর পরে কিন্তু থালাটাও ভর্তি হয়ে গেছে। আর এদিকে কুট্টুস চলে এসছে পাস্তা খাওয়ার জন্য। কি কুট্টুস, কে খাবে? বাবা বড় দেখে একটা হাইট, পুরো গালের মধ্যে চলে যাবে নাকি এটা? হ্যাঁ, একদম চাউমিনের মতো হয়েছে। হ্যাঁ, খেতে ভালো লেগেছে। হ্যাঁ। আমি খাইয়ে দেবো? না, বড় হয়ে গেছে। দিদি বলছে তুমি বড় হয়ে গেছো। বড় হয়ে গেছো? ও সবজিগুলো বাদ দিয়ে দে। খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে, দারুণ। সত্যি অসাধারণ খেতে। এই দেখ কুট্টুস, দেখো কুট্টুস, বাটি শেষ করো, আবার দেবো। আমি তো মনে হয় পাস্তায় প্রথম খাচ্ছি, আমার কিন্তু খুব ভালো লাগছে। খাও খাও। মা তো এমনি চাউমিন খায় না, তো পাস্তাটা খাচ্ছে, ভালোই হয় যে পাস্তাটা খেয়ে দেখো টেস্ট আছে। তাহলে চাউমিনই এরকম লাগে, তো মা ওই লম্বা লম্বা বলে খেতে যায় না, তাই তো? এত ভালো হয়েছে বৌমা, আমার আর এক প্লেট লাগবে। আছে তো। সবাই কিন্তু পাস্তাটা আজ মজা করেই খাচ্ছে। আরে আইসক্রিম পরে খাবে, আগে পাস্তাটা খেয়ে নাও। হ্যাঁ, তোমাদের কিন্তু 10-10 দিলাম, আমার তো খুব ভালো লেগেছে, তার জন্য তোমার 10-10 দিলাম। খুব টেস্টি হয়েছে আর খুব সুন্দর। সবটা একদিন করলে ভালো লাগে, হ্যাঁ, এত টেস্টফুল হয়েছে। কুট্টুসের পাস্তা শেষ বাটিতে, সেই জন্য আবার চলে এসছে। এই নাও, ঠিক আছে। পাস্তাটা এমন একটা খাবার যে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই খুব ভালো লাগে। তো আজকে এই পাস্তাটা আমি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানাবে সেটাই শেয়ার করলাম আমার মতো করে। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।